মালিককে গিয়ে বল দেব আসছে। খাদানের টিজার মুক্তি পাওয়ার পর থেকে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে চলছেন দেব। এবারে আমাদের ইউটিউব জগতে বা আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দু ধরনের জন্তু রয়েছে। এক যারা দেবকে নিয়ে বিজনেস করে, আর এক হলো দেবকে যারা ট্রোল করে বিজনেস করে। এবার দু ধরনের পাবলিক থেকে আমি বলবো দর্শকদের দূরে থাকার জন্য, কারণ যারা দেবকে নিয়ে বিজনেস করে তাদের কাছে একসময় জিৎ মহান ছিল। জিদ্দার ছবি আসছে, জিদ্দার ছবি হাউসফুল যাচ্ছে, জিদ্দার সিনেমা, জিদ্দার গান ট্রেন্ডিংয়ে চলছে। তারপর আসলো সাকিব খানের একদম মানে কি বলবো, সমস্ত কিছু চেটে চুটে একদম সাফ করে তারা ফেলে দিয়েছিল। যখন বাংলাদেশের অবস্থা খারাপ, সরকার চেঞ্জ হয়ে গেছে, আর সাকিব খানকে নিয়ে কোনো আপডেটস নেই বা সাকিব খানকে নিয়ে বললে বাংলাদেশের অডিয়েন্স তাদেরকে খেলাবে, তখন আসলেন দেবদা। মানে দেবদার এখন দেবের কোনো ছবি নেই বা হয়তো দেবের কোনো আপডেটস নেই, তারা আপডেটস নতুন করে বানিয়ে আপনাদেরকে দেবে। এই হলো আমাদের বাংলা ইউটিউব রিভিউ কমিউনিটির মধ্যে সমস্যা। আর একদল রয়েছে যারা দেবকে ট্রোল করতে ভালোবাসেন, বাস্তবে তারা দেব হেটার্স আর কি। দেখুন, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এবার তারাও দেবকে নিয়ে যদি ভিডিও তৈরি করেন, হয়তো কটা ভিউজ বেশি আসে অন্য কিছু থেকে মিমস তৈরি করার থেকে। আমরাও জানি যে সোশ্যাল মিডিয়ায় দেবকে নিয়ে মানে দেবের পোস্টার লাগালে দেব তোতলা, দেব কথা বলতে পারে না, দেব গরু, দেব হ্যান ত্যান, এই সমস্ত কিছু লেখা হয় বা এই সমস্ত যদি পোস্ট করা হয়, রিচ বেশি আসে, দেবের ফ্যানদের কাছেও যায়, পাশাপাশি দেব হেটার্স তাদের কাছেও যায়, তার প্রোফাইলের রিচটা শেষ অবধি বাড়ে। সবাই তো এখানে টাকা কামাতে এসছে ভাই। এবারে একজন আমার কাছে স্বনামধন্য একজন ভদ্রলোক আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছেন যে এই পরিস্থিতিতে প্রতিবাদ করার পরিস্থিতিতে দেব কেন সিনেমা আনছেন, এটা তো ঠিক হচ্ছে না। আমি বললাম, উইন্ডোজ প্রোডাকশন হাউস গতকাল টিজার রিলিজ করেছে তাদের বহুরূপী সিনেমার, কোনো প্রতিবাদ করেছেন? আপনি খাওয়া বন্ধ করে দিয়েছেন, আপনি কাজ করা বন্ধ করে দিয়েছেন, না এটা তো ঠিক হচ্ছে না। না, আমি বলতে চাইছি যে ঠিক আছে দেব সিনেমা করছে, কিন্তু সিনেমাটা কিন্তু চলবে না। আমি বললাম দেবের শেষ কয়েকটা সিনেমার রেকর্ডটা কি বলবো আপনাকে? যাই হোক, সেখানেও চুপ হলেন না। সে আমাকে লাস্ট অব্দি বললেন যে না সব ঠিক আছে, কিন্তু দেব তো একজন এমপি। আমি বললাম দেব তো পিএম নয়, দেব তো সিএম নয়, দেব তো কাজ তো দেখছে সিবিআই। সে আমাকে ব্লক করে দিল। এবার বাস্তবিক অর্থে কী হয়, ধরুন এই যে বড় বড় যারা আমরা অভিনেতা বা স্টার রয়েছে আর কি, সুপারস্টার দেবকে আমরা বলি আর কি, বা জিদ্দাকে বলি, এরা অবভিয়াসলি এখানে বিজনেস করতে এসেছে। তা সত্ত্বেও আমরা যেরকম ধরনের কাজ করার প্রতিবাদ করা অবভিয়াসলি করছি, কিন্তু তাদের একটা অবভিয়াসলি শিডিউল থাকে। ধরুন আজকে যদি আগস্টের 15 তারিখ টিজার রিলিজ করার কথা ছিল খাদানে, সেটা পিছিয়ে গেল, 28-29 তারিখ হয়ে গেল মাসের শেষে। এরপর টেক্কা আসবে শহীদ মুখোপাধ্যায়ের ছবি, আর কিন্তু হাতে মাত্র 1 মাস আছে। তো আপনাকে বুঝতে হবে সে 1 মাসের মধ্যে কিন্তু টেক্কার সমস্ত রকমের যে টিজার রয়েছে বা ট্রেলার রয়েছে, গান রয়েছে, সমস্ত কিছু করে কিন্তু সিনেমাটা প্রচার করতে হবে, তারপর কিন্তু পুজোতে রিলিজ করবে ছবিটা। টেক্কা চলে যাওয়ার পর বা টেক্কার সাথে হয়তো অ্যাটাচ করে দেওয়া হবে খাদানের মেনলি ট্রেলারটা, তারপর কিন্তু পুরোদমে খাদানের প্রচার চলবে। কারণ দেব কিন্তু এবছর একদম প্রথম দিকে 2টো ছবির শুটিং কিন্তু কমপ্লিট করে ফেলেছেন। তারপর বছরের শেষ দিকে দেব কিন্তু চলে যাবেন মিঠুন চক্রবর্তীর সাথে, যে অভিজিৎ বসায়ের ছবিটা রয়েছে আর কি, মেবি প্রতীক্ষা নাম, সেটা শুটিং করতে। তো একটা চাপের শিডিউল থাকে, তাকেও সেগুলো মেনে চলতে হয়। এবং দেবের যে পিআর টিম আছে, দেবের যে মানে কি বলবো, গোটা একটা যে টিমে দিয়ে গোটা কাজ চলে আর কি, তারা কিন্তু শিডিউলগুলোকে মেনেই কিন্তু পরপর ডেটগুলো রাখেন। তো দেবকে খিস্তে মেরে আলাদা করে কী হবে ভাই? তো যাই হোক, আমি যদি এবার টিজার নিয়ে কথা বলি আর কি, খাদানের টিজার, কোল মাইন এলাকা, কয়লাখনি এলাকার গল্প। ভাই টিজারটা ব্যাপক হয়েছে। আমি নাই করে হলো 10 থেকে 12 বার দেখেছি, 10 থেকে 12 বার। দুর্দান্ত টিজার হয়েছে। এবার এই টিজারটা দুর্দান্ত হওয়ার পেছনে কয়েকটা কারণ রয়েছে। তার ফার্স্ট যে কারণ সেটা হলো এই যে এখানে একটা বড় পরিমাণে টাকা খরচ করা হচ্ছে। আর সেকেন্ড সেটা হলো এর যে ভাষাটা, অর্থাৎ গ্রাম্য যে ব্যবহারিক ভাষা, সেখানকার অঞ্চলের যে ভাষা আর কি, আসানসোলে বা সেখানকার মানুষ যে ভাষায় নিজেদের মধ্যে কথা চালান, দর্শকরা না কোথাও গিয়ে কানেক্ট করতে পারবে বিষয়টা। এবার যদি শহর এলাকার মানুষ ওখানে গিয়ে সেরকমভাবে যদি সিনেমা তৈরি করেন, তো ওটা ফেক মনে হতে পারে আর কি। সেই ব্যাপারটা কিন্তু সিনেমার মধ্যে নেই। এবং এত বড় একটা বাজেটের ছবি, আপনি খুব ভালো করে দেখবেন, একদম প্রথম থেকে বিজিএম, প্রথম থেকে সাসপেন্স, প্রথম থেকে কিন্তু ওই মানে দেবের মধ্যে যে একটা অ্যাকশন এক্সপ্রেশন আর কি, যে রাগ যে এক্সপ্রেশনটা রয়েছে আর কি, তার মধ্যে যে ওল্ড দেবকে আমরা ফিরে পাচ্ছি, সমস্ত কিছু মিলে কিন্তু টিজারটার লেভেলটা কিন্তু ওপরে উঠিয়ে দিয়েছে। আর এখানে যিশুর ক্যারেক্টারটা যেটুকু টাইম দেখতে পেয়েছি দুর্দান্ত লাগছে, ঠিক আছে। তার ক্যারেক্টার মধ্যে শেড রয়েছে, মানে দুজন ভালো বন্ধু শেষ অবধি কী করে শত্রুতে পরিণত হয়, সেটাই কিন্তু গোটা সিনেমার মূল বিষয় আর কি, শেষ অবধি দেখতে পারবো আমরা। তো গল্প নিয়ে আলাদা করে কিছু বলছি না, অবভিয়াসলি টিজার 1 আসলো,
টিজারও কিন্তু মেবি 2-3 এরকম আসবে, তারপর ট্রেলার রিলিজ করবে। এখানে ভিএফএক্সে কিছু কিছু জায়গায় ফল্ট রয়েছে, আমরা গ্রুপে আলোচনা করছিলাম, মুভি রিভিউ কমিউনিটি রয়েছে আমরা। তো আমাদের যেটা মনে হয় অবভিয়াসলি এর পরে পোস্ট প্রোডাকশনের কাজ তো চলছে, আমার মনে হয় ভিএফএক্স আরও ভালো হবে। এটা দর্শকদের একটা অ্যানাউন্সমেন্ট টিজার বলা যেতে পারে, দর্শকদের মাইন্ডের মধ্যে স্ট্রাইক করা, দর্শকদের মনের মধ্যে প্রভাব ফেলে যে খাদান বলে একটা ছবি আসছে এবং তার হাইপ কিন্তু এই জায়গায় ছিল, অ্যানাউন্সমেন্ট টিজারটা এই জায়গায় নিয়ে গেল। আমার মনে হয় এটা অবভিয়াসলি দরকার ছিল এবং দেব কিন্তু করে দেখিয়েছেন। আমার দুর্দান্ত লেগেছে, এর ডায়লগগুলো খুব ভালো লাগছে। তো সব কিছু মিলে যে করা ডিপার্টমেন্ট বলুন না কেন, বিজিএম সব করা ডিপার্টমেন্ট কিন্তু দারুণ, ওটুকু টিজার কিন্তু দর্শকদেরকে গুজ বাম্পস দিয়ে যাচ্ছে জাস্ট। যাই হোক, তো টেক্কা আসুক, আগে তো টেক্কা আসবে, তারপরে খাদান রিলিজ করছে, কারণ এবছর শেষে খাদান রিলিজ করবে, 2025-এ গিয়ে মেবি ফেব্রুয়ারি বা জানুয়ারিতে গিয়ে মেবি ফেব্রুয়ারিতে হয়তো অভিজিৎ বাবুর সাথে মিলিন্দ চক্রবর্তীর ছবিটা আসবে। আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে। এবং আপনাকে যেটা বললাম, ফেক মানুষদের থেকে দূরে থাকুন। দু ধরনের মানুষ রয়েছে ইউটিউবে, আবারও বলছি, দেবকে নিয়ে যারা বিজনেস করে এবং দেবকে ট্রোল করে যারা বিজনেস করে, এই দুজনের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর খাদান সিনেমাটা কিন্তু এখনো মুক্তি পায়নি, শুধুমাত্র 1-1.5 মিনিট একটা টিজার রিলিজ করা হয়েছে, সেটা দেখেই কেজিএফ এর নকল, পুষ্পা থেকে টোকা হয়েছে, সাউথের প্রত্যেকটা ছবি সিন বাই সিন অ্যাকশন সিকোয়েন্স পুরো টুকে দেওয়া হলো এখানে। এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকুন, এগুলো বাচ্চারা করে আর কি। মানে বাস্তবিক অর্থে আপনারাই তো এক সময় ভিডিও তৈরি করেছিলেন, যখন জিদ্দার মানুষ এসেছিল বা তার আগে যখন চেঙ্গিস রিলিজ করেছিল, আপনারাই ভিডিও তৈরি করেছিলেন, বা আমিও বিভিন্ন সময় বলেছিলাম যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বা সিনেমা জগতে রোম্যান্টিক যে সিনগুলো রয়েছে একটা নায়ক নায়িকার মধ্যে, একটা ভিলেনকে যেভাবে তুলে ধরা হবে সিনেমার গোটা সিনেমার দৃশ্যপটে আর কি, নায়ক অবভিয়াসলি শেষ অবধি কিন্তু নায়কের জয়ই হয় গোটা সিনেমায়। তো এই যে বিষয়গুলো, এগুলো এত বছর ধরে সিনেমার ইতিহাসে একই রকমভাবেই দেখানো হয়েছে, এর কোনো বদল কিন্তু হবে না। কোল মাইন এলাকার গল্প যেরকম হওয়া উচিত সেরকমই হবে, এক্সিকিউশন আলাদা হবে, চরিত্রগুলোর মধ্যে হয়তো ডিপলি কিছু অ্যানালাইসিস করা যেতে পারে, গানগুলোর মধ্যে নতুনত্ব থাকবে, এবং সব থেকে বড় কথা ডায়লগ, বাংলার দর্শক কতটা কানেক্ট করছে সেটা কিন্তু শেষ অবধি বড় বিষয় হয়ে দাঁড়াবে। তো এই ছেলে মানুষ এগুলি করবেন না, এগুলো করলে নিজেদেরকে আসলে খিল্লি করা হয়। ভালো থাকবেন সবাই। আপনাদের কি মতামত, আপনারা খাদানের জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।